এখন একটা জিনিস খুবই লক্ষ্য করছি, সবাই সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে চায়, সবাই ইউটিউবার হতে চায়, সবাই ব্লগার হতে চায়, সবাই ফেসবুকে ভিডিও দিয়ে ইনকাম করতে চায়, টাকা উপার্জন করতে চায়। আপনি কি কখনো চিন্তা ভাবনা করে দেখেছেন যে আপনি যে বৈধ কন্টেন্ট দিচ্ছেন, হারাম কন্টেন্টের কথা বাদ দিচ্ছি আমি, যে ব্যক্তিরা ভিডিও দেয় এবং তাতে মিউজিক লাগায়, মহিলার ফটো দেয় এবং হারাম কোনো জিনিস শেয়ার করে, সেটা তো বাদ, সেটা তো হারাম, সেটা বস্তুটাই হারাম, সেই ভিডিওটাই হারাম। কিন্তু যারা আমরা বৈধ কোনো জিনিস দিচ্ছি, বৈধ কোনো ভিডিও দিচ্ছি, বৈধ কোনো কন্টেন্ট দিচ্ছি, এই বৈধ কন্টেন্ট দেওয়ার পর, বৈধ কোনো ভিডিও বানানোর পর সেখান থেকে টাকা ইনকাম যে আপনি করবেন, টাকা যে উপার্জন করবেন, এই টাকা আপনার জন্য হালাল না হারাম কোনোদিন চিন্তা ভাবনা করে দেখেছেন? কোনোদিন কোনো শেখকে, কোনো আলেমকে জিজ্ঞাসা করেছেন যে আপনি যে ইউটিউব থেকে বা ফেসবুক থেকে টাকা ইনকাম করছেন, সেই টাকা আপনার জন্য হালাল না হারাম? আপনি রান্নার ভিডিও দিচ্ছেন, আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, সেই ভিডিও দিচ্ছেন, ঠিক আছে, সেটা হালাল, ভিডিওটা হালাল। কিন্তু এই যে ভিডিও হালাল, মানে আপনার যে কন্টেন্ট হালাল, এই কন্টেন্ট হালালের মাধ্যমে কি আপনাকে কোনো টাকা দেয়? কোনো সোশ্যাল মিডিয়ার কোনো কেউ, ফেসবুক টাকা দেয় আপনাকে, না ইউটিউব দেয়? কেউ টাকা দেয় না আপনাকে। কখন দেয়? আপনি যখন এই অনুমতি দিবেন যে আমার ভিডিওতে আপনি অ্যাড ব্যবহার করতে পারবেন, মহিলা নাচাতে পারবেন, গান বাজনা ইউজ করতে পারবেন, কোনো হারাম বস্তুর অ্যাড দিতে পারবেন, মদের অ্যাড হোক, আরও বিভিন্ন ধরনের হালাল অ্যাড দিলেও সেখানে মিউজিক আর মহিলা থাকে। আপনার বৈধ কোনো জিনিস দেখতে গিয়ে মানুষকে হারাম দেখতে হয়। আপনার কোনো উদাহরণস্বরূপ রান্নার রেসিপি, আপনি বলছেন যে রান্নার ভিডিও দিচ্ছি, কোনো তো অসুবিধা নেই, এটা তো ভালো জিনিস। জি, ভালো জিনিস, কিন্তু আপনি যে অ্যাডসেন্স লাগিয়েছেন বা অ্যাড লাগানোর অনুমতি দিয়েছেন, এই অ্যাড আপনার একটা বৈধ 2 মিনিটের ভিডিও দেখতে গিয়ে প্রথমে 2 বার অ্যাড দেখতে হয়, 2 বার মহিলার ছবি আসে, মধ্যে আরেকবার আসে, শেষে আরেকবার আসে। তো এই যে অনুমতি আপনি দিয়েছেন, এই অনুমতি দেওয়ার পর আপনার টাকা আসতে শুরু হয়েছে। যে কোনো আপনি অ্যাপে যান, যে কোনো আপনি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যান, সেটা ফেসবুক হোক, ইউটিউব হোক, সেই কন্টেন্টের দ্বারাই আপনাকে টাকা দেয় না। আপনি হাজারো ভিডিও দিয়ে দেন, আপনি হাজারো রান্নার ভিডিও দেন, আপনি হাজারো হালাল কন্টেন্ট দিয়ে দেন, আপনাকে 1 টাকাও দিবে না সোশ্যাল মিডিয়া। দিবে কখন? যখন আপনি অ্যাড লাগাবেন। ওই অ্যাডের দ্বারাই তারা যেটা ইনকাম করে, তারা যেটা উপার্জন করে, সেখান থেকে আপনাকে কিছু দেয়। ওই জন্য আমরা বারবার বলি যে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করা এখন পর্যন্ত যে নিয়ম রয়েছে হারাম। বাস্তবে আপনি দেখেন অধিকাংশ মানুষ এখন শুধুমাত্র কিভাবে মানে টাকা ইনকাম করা যায় সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও দিয়ে, সেটার পেছনে ছুটছে। সবাই ব্লগার, সবাই এখন ভিডিও দিবে, সবাই এখন রান্নার ভিডিও করবে, সবাই এখন এমনকি বাড়ির মহিলাদেরকে রান্না করাচ্ছে, ভিডিও তৈরি করছে, সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে। কি একটা অবস্থা! এরকম অবস্থা তো মুসলিমদের হওয়া উচিত না। এরকম অবস্থা তো একটা মুমিন, একটা সম্ভ্রান্ত পরিবারের হওয়া উচিত না। আপনি প্রথমত হারাম হালাল এটা চিন্তা ভাবনা করবেন। দ্বিতীয়ত, আপনি যে কোনো ভালো জিনিস দিচ্ছেন, সেই ভালো জিনিসটার দ্বারাতে আপনি উপার্জন করতে চাইছেন, সেই উপার্জনটা কিভাবে এলো, কোথা থেকে এলো, এটা কোনো চিন্তা করবেন না। এমনকি বাড়ির মহিলাদেরকে আপনি মানে দাঁড় করিয়ে ভিডিও করছেন, রান্না করছে ভিডিও করছেন আর দিয়ে দিচ্ছেন। আপনার মেয়ে যার বয়স 13 বছর 14 বছর, পর্দা করার বয়স হয়ে গেছে, তখন আপনি একটা মোবাইল নিলেন, ক্যামেরা স্ট্যান্ড দিয়ে বাস ভিডিও করতে শুরু। মেয়ে তুমি রান্না করো, আমি তোমার ভিডিও করি, সোশ্যাল মিডিয়ায় ছাড়বো, এখান থেকে আমার টাকা আসবে। মানে কি পেয়েছেন আপনি? আপনার মেয়ের দায়িত্ব ছিল আপনার উপর যে তাকে পর্দা করাবেন, সে বালেগা হয়ে গেলে তাকে পর্দার আড়ালে রাখবেন, আর আপনি সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসে কি দেখাচ্ছেন? সেখান থেকে আপনি ইনকাম করছেন। এক তো টাকা ইনকাম করা হারাম, দ্বিতীয়ত আপনি আপনার মেয়ে, মা বোনেদেরকে, আপনার নিজের মেয়েকে সোশ্যাল মিডিয়ায় এভাবে নিয়ে চলে এসেছেন। কোনো পর্দা নেই, কোনো কিছুই নেই। আপনি যতই মানে যেভাবেই নিয়ে আসেন না কেন, যতই ভালো পোশাক পরিয়ে নিয়ে আসেন না কেন, সেভাবে ইনকাম করা কি হালাল আপনার জন্য? এটা তো আপনার পুরুষত্বের প্রমাণ না। এটা আপনার পুরুষত্বের প্রমাণ না যে আপনি আপনার মেয়েদেরকে এভাবে সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসবেন। এটা কোনো মমিন ব্যক্তির কাজ না। আপনি যদি মমিন হয়ে থাকেন, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, তাহলে প্রথমত আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আপনি যেখান থেকে টাকা ইনকাম করছেন, যেখান থেকে টাকা উপার্জন করছেন, সেটা আপনার জন্য হালাল না হারাম।
দ্বিতীয়ত, কোনো হারাম কিছু শেয়ার করা যাবে না। আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করেন, ভালো কিছু পোস্ট করেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ভালো কিছু মানুষকে দেখাতে চাইলে দেখান, কোনো অসুবিধা নেই। কিন্তু সেখানে হারাম কোনো জিনিস দিবেন না। একটা ভিডিও করছেন কোনো একটা সৌন্দর্য জায়গার, সেই ভিডিও করার পর সেখানে আবার লাগিয়ে দিলেন মিউজিক, সেখানে লাগিয়ে দিলেন গান, মানে জিনিসটা হালাল ছিল হারাম করে দিলেন আপনি। তো ভালো জিনিসের কিছু ভিডিও মানুষকে দেখানো থাকলে দেখান, কোনো অসুবিধা নেই। কিন্তু সেখান থেকে আবার টাকা উপার্জন করতে হবে, তার পিছনে আপনাকে ছুটতে হবে, মিউজিক লাগাতে হবে, যেটা ট্রেন্ড চলছে সেই ট্রেন্ডের পিছনে ছুটতে হবে আপনাকে। এরকম মুসলিমদের হওয়া উচিত না। শুধরে যান, সঠিক পথে আসুন এবং হালাল হারামের চিন্তা করুন, যে আপনি যেখান থেকে টাকা উপার্জন করছেন সেটা আপনার জন্য হালাল না হারাম, এ কথা অবশ্যই চিন্তা করতে হবে। অবশ্যই একজন মুমিন তার পেটে, তার কাছে যে সমস্ত টাকাগুলি আসবে, যেখান থেকে সে উপার্জন করবে, সর্বপ্রথম দেখবে যে এই টাকা আমার জন্য হালাল না হারাম। যদি হারাম হয় তাহলে কাল কঠিন কিয়ামতের দিনে আপনি অবশ্যই জবাবদিহি হবেন। এবং বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া থেকে টাকা উপার্জন করছেন, টাকা ইনকাম করছেন, যতক্ষণ পর্যন্ত বৈধ কন্টেন্টের দ্বারাই টাকা না দিচ্ছে বা আপনার আয়ত্তে যতক্ষণ পর্যন্ত না আসছে যে আপনি কোন কোন অ্যাড ইউজ করতে পারবেন, কোন কোন বৈধ অ্যাড আপনি ইউজ করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার জন্য এই টাকা হালাল নয়। হ্যাঁ, কোনো সময় যদি এরকম ভবিষ্যতে আসে এরকম নিয়ম, যেখানে আপনি বৈধ কিছু জিনিসের অ্যাড দিতে পারবেন, আপনার কাছ থেকে এরকমভাবে অনুমতি থাকবে, আপনি অমুক বস্তু যেগুলো হারাম সেগুলো বাদ দিয়ে যেগুলো হালাল সেগুলো বাছাই করে দিলেন যে আমার ভিডিওতে এগুলো লাগাবেন আপনারা। এরকম যদি কোনো সময় নিয়ম চলে আসে তাহলে ইনশাআল্লাহ তখন বৈধ হবার রাস্তা পাওয়া যাবে। কিন্তু এখন পর্যন্ত যেই নিয়ম রয়েছে সেই নিয়মে আপনার টাকা হালাল নয়, এই টাকা হারাম। আমরা বারবার বলি, সোশ্যাল মিডিয়া থেকে অ্যাডের মাধ্যমে যে টাকা আসছে, মনিটাইজেশন অন করার পর যে টাকা আসছে, সেই টাকা আপনার জন্য হারাম, হালাল নয়।